নমস্কার, আমি তিথি এবং আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ। পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। দীর্ঘ 7 বছর ধরে বকেয়া বা এরিয়ারের টাকা নিয়ে যে জটিলতা চলছিল তার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। আলোচনায় উঠে এসেছে 2008 থেকে 2015 সাল পর্যন্ত যেসব পেনশনভোগী বিভিন্ন কারণে তাদের প্রাপ্য এরিয়ারের সম্পূর্ণ টাকা পাননি, তাদের জন্য রাজ্য সরকার আনুমানিক হিসেবের ভিত্তিতে প্রথম ধাপে 50% এরিয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে যেসব সরকারি কর্মচারী এখনো তাদের প্রাপ্য অর্থ পাননি তারাও এই প্রক্রিয়ার আওতায় আসতে পারেন। এই ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো দীর্ঘদিনের একটি প্রশাসনিক সমস্যার সমাধানের চেষ্টা। জানা যাচ্ছে 2015 সালের সময়ে বিভিন্ন ব্যাংকে পূর্ণাঙ্গ কম্পিউটারাইজেশন না হওয়ার কারণে বহু পেনশনভোগীর তথ্য সঠিকভাবে সংরক্ষিত হয়নি, ফলে কার কত টাকা পাওনা তা নির্ধারণ করতে প্রশাসনের যথেষ্ট সমস্যা হয়। সেই কারণেই বহু মানুষের এরিয়ার বছরের পর বছর আটকে ছিল। বর্তমানে সেই সমস্যার সমাধানে আনুমানিক হিসেবের ভিত্তিতে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে 50% অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অন্তত প্রাপকদের একটি বড় অংশ দ্রুত আর্থিক সহায়তা পাবেন। বিশেষ করে প্রবীণ পেনশনভোগীদের কাছে এই অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চিকিৎসা, ওষুধ এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় আগের তুলনায় অনেক বেড়েছে। তবে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। প্রথমত, আনুমানিক হিসাব কিভাবে নির্ধারণ করা হবে? কোন নথির ভিত্তিতে টাকা দেওয়া হবে? যদি পরে প্রকৃত পাওনা টাকার সঙ্গে পার্থক্য দেখা যায়, তাহলে সেই বাকি অর্থ কবে এবং কিভাবে দেওয়া হবে? এই বিষয়গুলির স্পষ্ট ব্যাখ্যা এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যেসব সরকারি কর্মচারী এখনো তাদের প্রাপ্য অর্থ পাননি, তাদের ক্ষেত্রেও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে কিনা সেই বিষয়েও সরকারি নির্দেশিকা প্রকাশের অপেক্ষা রয়েছে, কারণ প্রশাসনিক ঘোষণা এবং বাস্তবায়নের মধ্যে অনেক সময় পার্থক্য থেকে যায়। এদিকে এই বিষয়টি নিয়ে যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে বলেও জানা গেছে। দীর্ঘদিন ধরে পেনশনভোগী ও কর্মচারী সংগঠনগুলির বকেয়া এরিয়ারের দাবিতে আন্দোলন করে আসছিল। সেই দৃষ্টিকোণ থেকে এই উদ্যোগকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।